বাজার নিয়ে আসছে সারা মাসে। দেখেন ছোট ছোট গুটি গুটি রসুন নিয়ে আইছে, আদা, তেজপাতা, লটকা শুটকি, কাসকি মাছের শুটকি, চাপলা মাছের শুটকি, শুকনা মরিচ, হলুদ, এগুলি সব ধুয়ে ছাদে শুকাবো। আমরা প্রতি বছরই ছাদে শুকায়া তারপরে ভাঙাই। রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডের মশলা আমরা খাই না। যাই হোক, রসুনটা আমি আধ ঘন্টার মতো ভিজাই রাখলাম। এখন দেখেন ডলার পরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একটু কিছু থাকে না খোসা। ছোট ছোট রসুন তো যেইভাবে ডলে ডলে ধুইতে হবে। আধা ঘন্টা ভিজানোর পর একবার আলগা হয়ে যায় রসুনগুলি। আর একটা টিপস আছে, রসুনটা আপনি যদি আজকে আনে কালকে পরশু 2 দিন একটু পলিথিন থেকে না খুলে, পলিথিন মুখটা আটকায়নই থাকবে, এইভাবে রাইখা দিলেও এইভাবে 10 মিনিট তখন ভিজাইলেই পরিষ্কার হয়ে যায়। এইভাবে ডইলা পরিষ্কার করে নিতে দেখেন প্রত্যেকটা রসুন সুন্দরভাবে সিলা হয়ে গেছে বা পরিষ্কার হয়ে গেছে। এত ছোট রসুন কিন্তু এইভাবে হাতে একটা একটা করে বাছা সম্ভব না। যাই হোক, চলেন রান্নাঘরে চলে আসলাম। আজকে বাইলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। তো বাইলা মাছটা ভাইজা নিতেছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, মশলাটা কষাই নিব। হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটা কষাই নিলাম। আর ছোট ছোট করে ধুন্দুল কাইটা নিছি, কষায় নিছি, পানি দিয়ে দিলাম। বলক আসছে, এখন মাছগুলি দিয়ে দিব। জিরা টালা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বাইলা মাছটা অনেক নরম, লাড়া দেওয়া কষ্টকর, ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে। জিরা টালা দিয়ে দিছি, সামান্য লবণ দিয়ে দিছিলাম, দরকার ছিল আর একটু লবণের। তো এই তো হয়ে গেল আমাদের বাইলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম।